নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম? একদম নাই, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলে রশিদ আল্লাহর নাম, নামগুলো খুব সাবধান। বলছে রশিদ আল্লাহর নাম নাই, আর রশিদ দুটো আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন আছে নাকি। আর আপনারা গিয়ে ওই কোরআন শরীফটা খুলবেন, খুলে প্রথম পাতায় নালে শেষ পাতায় দেখবেন আমার আল্লাহর 99টা সিফাতি নাম আছে। সিফাতি নাম গুণবাচক, যেটাকে বলা হয় একটা জাতি নাম, মৌলিক নাম, মূল নাম, জাত নাম। আর একটা সেটা জাত নাম, সেটা হলো আল্লাহ। আর বাকি 99টা আছে কি সিফাতি নাম, গুণবাচক নাম। সেই শেষের দিকে দেখবেন আর রশিদ বলে আল্লাহর একটা নাম আছে। এ বাবু সেটাও জানে না যে আল্লাহর একটা আর রশিদ নাম আছে। বলছে আল্লাহর নাম রশিদ আছে নাকি, রাখা যাবে না, হারাম। আবার হারাম, মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করবেন কোন বিষয়ে হারাম বলতে গেলে কতটা জ্ঞান অর্জন করতে হয়। ডাইরেক্ট কোরআনের নস দ্বারা একেবারে নিশ্চিতভাবে আপনাকে দেখাতে হবে আল্লাহ সেখানে হারাম করেছেন, কিংবা সহিহ হাদিস থেকে ডাইরেক্ট দেখাতে হবে যেটা হারাম করেছেন আল্লাহর নবী। যেমন একটা উদাহরণ দিন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এখানে আমার আল্লাহ তিনটে জিনিসকে হারাম করেছেন, তিনটে জিনিসকে হারাম করেছেন। একটা হলো চতুষ্পদ মরা প্রাণী খাওয়া আল্লাহ হারাম করেছে, মৃত জীব খাওয়া আল্লাহ হারাম করেছে। আর একটা হলো প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছে। আর একটা হলো লাহমাল খিনজির, অর্থাৎ শূকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছে। তো আব্দুর রশিদ নাম রাখাটা হারাম কথা করেছে, ডাইরেক্ট দেখাও তো দেখি। আর রশিদ বলছে নামই নাই। কোরআন মাজিদ খোলো, আল্লাহর সিফাতি নামগুলো কারো যদি রাখা হয় তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। এইজন্য লক্ষ লক্ষ মানুষের নাম আব্দুর রহমান আছে না নাই, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রশিদ আছে না নাই। কি করবেন বলুন দেখিনি। এখন আমাদের ঘরের ছেলেরা কিছু বোঝে না, তারা ও যা দিচ্ছে না, কিন্তু ঈমানটা যে চলে যাচ্ছে তার বেলায় হোশ নাই। বলছে শাহজাহান নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না। কেন চলবে না সেটা খুলে বলেনি। আমি যতটুকু জানি কেন বলতে চাইছে চলবে না, তার কারণ হলো ও বোঝাতে চাইছে যে শাহজাহান নামটা, জাহাঙ্গীর নামটা আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। কেন না, শাহজাহান বলতে জাহানের বাদশাহ, তো জাহানের বাদশাহ তো আল্লাহ, কোন মানুষের নাম কেন হবে? জাহাঙ্গীর মানে জাহানের গীর, গীর মানে বাদশাহ, জাহানের গীর মানে জাহানের বাদশাহ, তো জাহানের বাদশাহ তো আল্লাহ, তো মানুষের কেন নাম হবে? ও বোঝে না যে এমন অনেক নাম, এমন অনেক জিনিস আছে, শুনতে একই, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, নিসবত আলাদা। যেমন মনে করুন পানি, আমরা পুকুরের পানি, কলের পানি, নদীর পানি, সমুদ্রের পানি বলি, ওটাও পানি। আবার জামজামের পানি, তাহলে জামজামের পানি আর আপনার এখানে কলের পানি এক নাকি? তাহলে বলেন এক, তাহলে ওটাকে পানি বলবেন না অন্য কিছু বলবেন? শরবত বলবেন নাকি? পানি তো বলবেন রে বাবু, হ্যাঁ? তাহলে এটাও পানি, সেটাও পানি। এটা হলো আপনার কলের পানি, সেটা হলো জামজামের পানি, দুটো পানি এক নয়। হাউজে কাউসারের পানি, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ কোরআনে বলেছেন হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি আর আপনার এলাকার পুকুরের পানি এক নাকি? তাহলে এটাও পানি বলবেন, ওটাকে পানি ছাড়া অন্য কিছু বলবেন? কিন্তু ব্যাখ্যা, মানে, নিসবত আলাদা আলাদা। যেমন বাইতুল মানে ঘর, আরবিতে বাইতুল মানে, দুজন আলেম আছে জিজ্ঞাসা করেন, বাইতুল মানে হলো ঘর। এখন আপনার এই ঘরটাকেও বাইতুল বলা হয়, বাইতুল এটাও ঘর, বাইতুল, তাই তো? আচ্ছা, আর কাবা ঘরটাও ঘর, ওটাকেও বলা হবে বাইতুল, ওটাকে অন্য কিছু বলা হবে না।
বাইতুল্লাহ বলে, বলে না বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তাহলে ওটাও তো আল্লাহর ঘর আর এটা আপনার ঘর, এটাও ঘর ওটাও ঘর, তো এটাকে ঘর বলেন ওটাকে অন্য কিছু বলবেন নাকি? আরো উদাহরণ দেওয়া যেতে পারে, কিতাবুন, কিতাবুন মানে বই, কিতাবুন মানে কি বই, আপনার ঘরে যে বইগুলো আছে ওগুলোকেও বলে কিতাব, আর কোরআন মাজিদ কেও বলে কিতাব। তাহলে কোরআন মাজিদ আর ঘরের কিতাবটা দুটো এক হলো? হলো না। অর্থাৎ এই শাহজাহান আর ওই আমার আল্লাহ কুল কায়নাতের জাহানের বাদশা, ওই বাদশার এই বাদশা এক নয়, নিসবত আলাদা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, টেন্ডেন্সি আলাদা, অ্যাটিটিউড আলাদা, নিসবত আলাদা। এখন কে বোকাদেরকে বোঝাতে যাবে? এইজন্য তো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আখেরি জামানা বাপজি, ঈমান বাঁচানো বড্ড দায়। কথাগুলো একটু প্রথমেই বলে নিলাম, সেজন্য একটু বুঝিয়ে দিলাম, কারণ এই কথাগুলো না বললে না আপনারা বুঝতে পারবেন না। বাপ ভাইরা আমার, এই সমস্ত বক্তাদের বক্তব্য যদি চলেও আসে, যদি শোনেন, মনে রাখবেন যে বক্তব্যের মাধ্যমে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এমন বক্তব্য যদি শুনেও ফেলেন, বুঝতে পারবেন এটা নবী প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়, এটা ওলিদের প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়। ওই বক্তার বক্তব্য যদি শুনেও ফেলেন, কিন্তু গ্রহণ করা যাবে না।